গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার আর আজকে শিব বাবার পুজো, শ্রাবণ মাসের একদম শেষ সোমবারটা আর কি। তো আজকে মিস্ত্রিরা একদম কাজে আসেনি, জানো। সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে নিলাম যাতে ওরা কাজে আসে। এই শেষ সময়টা এসে নিয়ে বলছে আমরা আসবো না, আমরা বোলভোম যাচ্ছি, মানে শিব বাবার পুজো দিতে যাচ্ছে। তো আর কি বলার। তো বরকে বললাম যে ওরা যখন যাচ্ছে তো চলো না আমরাও কোনো শিব মন্দির থেকে ঘুরে আসি। তো বরের একটু কাজ আছে, ওটা মিটিয়ে নিয়ে যদি হয়ে যায় যাওয়ার আর কি হয়, সময় থাকে তো অবশ্যই যাব, ইচ্ছা আছে। আর আমি সকালবেলা দেখো আমি আর বর আর কি বাজার থেকেও ঘুরে চলে এসেছি যাতে মিস্ত্রিরা আসবে তাড়াহুড়ো করে। তো কি আর করা যাবে, বাজার থেকে মাছ ঠাছ আজকে কিচ্ছু নিয়ে আসিনি। আর দেখো এসে নিয়ে আমরা চাটা খেয়ে নিয়েছি। আর এই যে বর দেখো কিছুগুলো জলের বোতলগুলো ভরছে, ওকে বললাম তুমি একটু ভরে দাও, আমার সময় হবে না। আর বাজার বলতে নিয়ে এসেছে আলু, পটল, টমেটো আর হচ্ছে আদা। এই যে এখনও ঢালাঢালি কিছু করিনি, ব্যাগটাতেই ধরা আছে। আর আমার মুখটা লাল লাল কেন লাগছে বলো তো? এই যে পর্দাটার জন্য, জানো তো, এই যে পর্দায় রোদ পড়েছে সেই পর্দাটার জন্য লাল লাল লাগছে। পর্দাটা এখন সরানো যাবে না, কারণ সামনে থেকে তাহলে সব দেখা যাবে, সেই জন্য আমার মুখটা লাল লাল লাগছে। তো স্নান ধান তো করে নিয়ে আমার পুজো টুজোও হয়ে গেছে, জানো। এই যে প্লেট আছে রাখা, এখন বাজে ওই 10টা 25 মতো বাজে সকালবেলা। তো আমি এদিকে দেখো চাটা খেয়ে নিয়ে আর কি এদিকে বসিয়েছি ঘুগনি। কালকে রাত্রিবেলায় না আমি এটা আর কি ঘুগনির মটরটা আর কি ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু জলখাবারে আর কি প্রত্যেকদিন লুচি খাওয়াটা তো ঠিক হবে না, সেই জন্য একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম। সেই মটরটাই সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে ভাবছি ভাত বসিয়ে দেবো, যে চাল নিয়েছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর কি। আজকে রান্না করবো প্লেন আর কি, ডাল ভাত করব আর আলু ভাতে কিংবা আলু ভাজা কিছু একটা না হয় করে দেবো। আর পটল নিয়ে এসেছি, দেখি পটলটা যদি সর্ষে পোস্ত করতে পারি তো ভালো, নাহলে পটল ভাজা করে নেবো। যেমন যেমন সময় পাবো তেমন তেমন আর কি কাজ করব, সেই হিসেবে রান্নাবান্না করব। এখনো পর্যন্ত ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারিনি যে কী রান্না করব বা কী করব। তো চলো বড়ের যদি কাজটা তাড়াতাড়ি মিটে যায়, কোনো রকমের আলু ভাতে ডাল ভাতে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো ভাবছি। কারণ কী বলতো, এতদিন ধরে কাজকর্ম হচ্ছে না, 3-4 দিন ধরে যেন মনে হচ্ছে খুব বদ্ধবদ্ধ একটা পরিস্থিতি মনে হচ্ছে। মনে হচ্ছে একটু কোথা থেকে ঘুরে আসলে মনে হয় যেন ভালো লাগবে। সবাই যেমন বাবার মাথায় জল ঢালতেই আছে, তো আমার আর জল ঢালা হবে না, কারণ অনেক সকাল সকাল তাহলে বেরোতে হবে। তো আমি তো আর জানতাম না যে মিস্ত্রিরা আসবে না। যদি কালকে বলে যেত ওরা যে বৌদি আমরা আসবো না, তাহলে কি হতো বলো তো, আমরা সকাল সকাল বেরিয়ে যেতাম বাবার মাথায় জল ঢালতে, যেহেতু লাস্ট সোমবার। তো হয়তো বাবার ইচ্ছা ছিল যে আমাদের কাছ থেকে মানে আমাদেরকে একটু বাবার দর্শন দেবে, বাবা দর্শন দেবে, হয়তো বাবার ইচ্ছা ছিল, সেই জন্যই হয়তো আজকে আর কি এরাও আসেনি, মিস্ত্রি ভাইগুলোও আসেনি। তো বরকে বললাম চলো যাই, বরং একটু ঘুরেই আসি সামনাসামনি আর কি। একবার তোমাদের ঘুরিয়ে এনেছিলাম মনে আছে বেড়াদা, তো সেখানেই যাওয়ার ইচ্ছা আছে। খুব জাগ্রত শিব বাবার মন্দির, জানো তো, সেখানেই যাওয়ার ইচ্ছা আছে। তো বর কাজটা করে আসুক, ওটা আর কি ভাইটাল কাজ করতেই হবে আজকে, যেহেতু আজকে মিস্ত্রিরা আসেনি। সেই ফাঁকে বর বলছে আমি কাজটা করে আসি, বুঝলে, তারপরে তোমাকে নিয়ে যাবো, ততক্ষণ তুমি পারলে একটু রান্না বান্না করে রাখো। তাই বললাম ঠিকই আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি যদি যাই বাবার কাছে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদেরও খুব ভালো লাগবে। বাবা যখন টানিয়েছে তো অবশ্যই যাব, বাবা না টানালে কিচ্ছু হবে না। ভগবান যদি চায় তো সব কিছু সম্ভব, আর ভগবান না চাইলে কিছুই সম্ভব নয়। তো বাবা যখন টানিয়েছে নিশ্চয়ই যাব। মনে তো খুব ইচ্ছা আছে, বাবাকে ডাকছি যেন যেতে পারি, কাজটা যেন কমপ্লিট করে আসতে পারে বর, তো অবশ্যই যাব। তো এই যে বন্ধুরা, বর ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিয়ে আর কি বেরিয়ে গেল। তো ঘুগনিটা তখন তোমাদের দেখাতে পারিনি, কারণ ভীষণ তাড়াহুড়ো করছিল বেরোবার জন্য, আসলে ওর কাজটাই সেরকম আর কি ইম্পর্টেন্ট, সেই জন্য। তো দেখো এই যে ঘুগনিটা কিছুটা আর আছে, এটা রেখে দিয়েছি। আর আমি অল্প একটু ঘুগনি খেয়ে নিয়েছি, মুড়ি খাইনি, আমি শুধু প্লেন ঘুগনিটা খেয়েছি। আর আমার ভাত, এই যে ভাত নেমে গেছে, এই নামলো ভাতটা। আর বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমি দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে পটল ভাজছি এখানে। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, শুধু আলুটা ভাজবো, সেই জন্য আলুটা কাটতে হবে। আলুটা কাটবো, তাড়াহুড়োর চক্করে আমি শুধু পটলটাই কাটতে পেরেছি, আলু ভাজার জন্য আলুটা আর কাটতে পারিনি। তো আলুটা কাটবো, আর ভাবছি কি বলো না, একটুখানি পোস্ত বেটে দেবো না হয় বরকে, কারণ শুধু আলু ভাজা পটল ভাজা ডাল দিয়ে কি করে ভাত খাবে, সেই জন্য। বাজে বলো তো 12টা 15 বাজে দেখো। আর আমি খাওয়া দাওয়া করার পর আর কি জল খাবার খাওয়ার পর যে কিছুগুলো বাসন দেখো এখানে মেজে নিয়েছি, এখনও কিছুগুলো বাসনে যেখানে জমেছে এগুলো আর কি পরে মাজবো, রান্নাটা হোক। ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট, অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আসলে বর এসে গিয়েছিল, তো বরের সাথে আর কি একটু কথা বলছিলাম দরকারি। তো এবার আর কি খেতে দেবো, এখন 2:45 মতো বাজে। তারপর আর কি খাওয়া দাওয়া করার পর ভাবছি বেরোবো। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিচ্ছি কী কী আজকে রান্না করেছি। তো এই যে দেখো প্রথমে দেখাই ভাত, তারপরে হচ্ছে এখানে দেখো ভাজা আছে হচ্ছে পোস্তর বড়া, একটু পেঁয়াজ বেশি দিয়েছি বলে না খাস্তা মতো হয়ে গেছে, তাই একটু ভেঙে গেছে পোস্তর বড়াটা তুলতে গিয়ে, একটা বরের একটা আমার। আর তার নিচে আছে হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে পটল ভাজা। এই
আর এইদিকে করেছি গাঢ় করে একটু মুসুরির ডাল, এটা পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া নেই, প্লেন একদম। তো খাওয়া দাওয়া করার পর আর কি এখানে এই ওভেনটা মুছতে আছে, আর বাকি আছে শুধু আর কি কড়াইটা মাজতে। এই কড়াইটা শুধু মাজতে আছে, খাওয়া দাওয়া করে যে বাসনগুলো বেরোবে সেগুলোই মাজতে আছে, বাকি সমস্ত টুকটুক করে বাসন আর কি রান্না হতে হতে আমি মেজে আর কি এখানে তুলে নিয়েছি। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, আর এই জামাটাই পরেছি কেন বলো তো, আসলে জল কাদার মধ্যে না একটা জামাই আপাতত বার করে চারদিকে পরে যাচ্ছি, কেন বলো তো, কারণ কেচে নিয়ে যে শুকোত দেবো না সেই পরিস্থিতিটা নেই। একটা চারদিকে ক্যাচ ক্যাচ করছে, তার মধ্যে হাজারবার বৃষ্টি আসছে, সব থেকে সমস্যা হচ্ছে শুকোত দেওয়ার সমস্যা। ভিজে জামা কাপড়গুলো যে এই ঘরটাতেও শুকোত দেবো, এই ঘরে সেরকমভাবে দড়ি খাটানো নেই, যেন তার সম্ভাবনা নয় খাটানো। সেই জন্য একটা জামাই চারদিকে আপাতত পরে নিয়ে যাতায়াত করছি, কিছু করবার নেই, কিছুদিন এই জিনিসটা মেনে নিতেই হবে আমাকে। আর এখন 4টে মতো বাজে, তো এবার আমিও রেডি হয়েছি, এই যে বড় দেখো রেডি হয়ে নিয়েছে, এবার আর কি বেরোবো আমরা। তো এই যে বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে নিয়ে আর কি সবার আগে পেট্রোল পাম্পে আসতে হয়েছিল গাড়িকে খাওয়ার জন্য আর কি। আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েতে পারি, গাড়িকে খাবার খেতে না দিলে কী করে হবে বলো। তো গাড়িকে খাইয়ে নিয়ে এবার আর কি আমরা বেরিয়ে পড়ছি। তো দেখো চলে এসেছি, এই যে কাঁসাইয়ের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। কাঁসাইয়ে কত জল দেখছো, আমাদের কাঁসাই নদীতে কিছুদিন আগে তোমাদের যখন দেখিয়েছিলাম তখন একদম জল ছিল না, পুরো বালি ছিল। এখন কত জল দেখতে পেলে, একদম থই থই করছে জল, আর অনেক জল বয়ে যাচ্ছে। যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, সেই জন্যই শ্রাবণ মাসের বৃষ্টিটাতেই এত জল হয়েছে। হ্যাঁ, কারণ আষাঢ় মাসে তো বৃষ্টি হয়নি কোনো, শ্রাবণ মাসের বৃষ্টিতে এত জল হয়েছে। চলো আমরা আর কি যাই। তো এই দেখো এইদিকে যে রাস্তাটা ঢুকে আছে দেখছি, এটা সোজা অযোধ্যা যাচ্ছে, জানো তো, অযোধ্যা যাচ্ছে, তারপরে আরও অন্য অন্য দিকে যাচ্ছে, তবে এই রাস্তাটাই মেন অযোধ্যা দিকে যাওয়ার রাস্তা। আর এইদিকে সোজা রাস্তাটা একটা টাটা লাইন, টাটা পড়বে সোজা। তো আমরা এই লাইনটা ধরে নিয়ে আর কি যাবো বাবার কাছে, বেড়াদা। তো এই যে দেখো যেতে যেতে হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কাটারি। তো এই জায়গাটা একটা ওভারব্রিজ হচ্ছে, নতুন রাস্তা আর কি হচ্ছে, এই দেখো ওভারব্রিজটা আর কি দেখতে পেলে। তো এই রাস্তাটা দিয়ে আর বেশিক্ষণের রাস্তা নয়, আমরা অনেকটা চলেই এসেছি। তো যেতে যেতে দেখো এই যে সামনে দেখছি যে নদীর মতন সবাই যে স্নান টান করছে, দেখো এরা সব বাবাধামের দিক থেকে আর কি ফিরেছে, বা কেউ যাচ্ছে স্নান করে আবার জল ঢালবে সন্ধ্যের সময়। এই যে নদীটা দেখছি, এই নদীটার নাম হচ্ছে কুমারী নদী। কিছুটা দূরে গিয়ে এই নদীটার আবার একটা ড্যাম্প আছে, জানো তো। আমরা এর আগের বারে ঘুরে এসেছিলাম, তো এবারে আর যাবো না। এই যে কথা বলতে বলতে দেখো বাবাধামে চলে এসেছি। এই যে মেলা মতন আর কি বসেছিল সকাল থেকে, সেগুলো আর কি এবার এত বেলায় উঠে যাচ্ছে, কারণ একদিনের জন্য তো। সকালবেলা কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, তো আমরা এখানে দাঁড়াতে পর্যন্ত পারবো না, এত এত পুলিশের আছে না, তারপর গাড়ির জাম লেগে যাচ্ছে, সেই জন্য দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা যাওয়ার সময় প্রণাম করলাম, এই যে আসবার সময় দেখো গাড়িতেই প্রণাম করে আর কি বেরিয়ে আসছে। এখন মনে হয় মন্দির বন্ধ আছে, জানো তো, এখন ঢোকাও যাবে না, দাঁড়িয়ে নিয়ে যে বাবাকে দেখবো সেটাও দেখা যাবে না। তো সেই সন্ধ্যের সময় আর কি বোধহয় আর কি মন্দির। সেই যে বন্ধুরা আমরা ওখানে আর কি দাঁড়াতে পারলাম না, এত ভিড় ছিল না, এত ভিড় ছিল, আর মন্দিরও বন্ধ, সেই জন্য আর কি ঢুকতেও পারলাম না। তো রাস্তার ওপর দিয়ে আর কি প্রণাম করলাম, করে নিয়ে চলে এলাম। আর যেহেতু শেষ সোমবার ছিল, সকাল থেকে না অতিরিক্ত পরিমাণে ভিড় ছিল, তো সকালেই আমরা আসতাম, কিন্তু আর হলো না, যেহেতু পরের কাজ ছিল একটা, আর সেটা খুব আর কি ভাইটাল কাজ ছিল, সেই জন্য আজকে না করলেই নয়। যাই হোক, বাবার এখানে এসে বাবাকে প্রণাম করে যাচ্ছি, এটাই অনেক, কারণ সব জায়গাতেই বাবার দৃষ্টি থাকে, তো ওটাই হচ্ছে অনেক। সেই জন্য প্রণাম করে চলে গেলাম বাবাকে, রাস্তার এপার থেকে নামতেও আর পারলাম না, কারণ মন্দির তো বন্ধ, ঢুকতে তো পারবো না। তো এবার আর কি বাড়ির পথে বাড়ি চলে যাচ্ছি। আর দূরে দূরে পাহাড় আছে, কিন্তু এত মেঘ আছে না যে দূরের পাহাড়গুলো কিছুতেই দেখা যাচ্ছে না, পুরো আবছা লাগছে। আমরাই আবছা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে সেভাবে ফোকাস নিতে পারছে না, কিন্তু দূরে পুরো স্পষ্ট আর কি পাহাড় দেখা যাচ্ছে দূরে। এর আগেও আর কি আমি এখানে এসেছিলাম, সেটার ভিডিও আর কি করা আছে, তোমরা পারলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, তো ভালো মতো দেখতে পাবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তখন তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? কারণ এটা হাইওয়ে তো, সেই জন্য আর কি ফোনটা অন রাখতে পারছি না, খুব জোরে গাড়িও চলছে মনে করো, তো সেই জন্য আর কি ফোন যদি পড়ে যায় সেই ভয়তে আর কি ফোন অন রাখতে পারছি না। বাড়ি গিয়ে তোমাদের যে বন্ধুরা দেখো আমরা ওইখান থেকে আর একটা অন্য দিকে এলাম আর কি, এটা আমাদের টাউন দিকে আর কি। এই রোডটা না নতুন হয়েছে আর কি, এখানে প্রচুর বাড়ি ছিল, তো এইটা আর কি বাইপাস রোড হয়ে যাবে। তো অনেকটা চওড়া রোড, জন্য একদিকটা একটু দেখতে এলাম, রাস্তাটা নতুন তৈরি করেছে বলে। তো অনেকটা চলে এসেছি, তারপর মনে পড়ছে এটা আমি তো ভিডিওই করিনি। তো দেখো চারপাশটা, এই দেখো একটা রোড, এই দেখো একটা
কোন দিকে যে কোন রোড উঠে যাচ্ছে মানে বোঝা বড় মুশকিল। চারিদিক থেকে শুধু রোডের জাল বেরিয়েছে, এখানে এত রাস্তা, মানে যখন এই রাস্তাটা আর কি ওপেনিং হবে তখন যে এত রাস্তার জাল বেরোবে, মানে মানুষ কোন দিকে থেকে কোন দিকে যাবে মানে বুঝতেই পারবে না, এতটা সাংঘাতিক। এই আর কি একটু আগে আধ ঘন্টা হবে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আর কি ঘর দুয়ারটাকে ঝাড় দিয়ে দিলাম, জানো তো অনেকটা আর কি ময়লা ছিল, বাট আর কি দিয়ে নিয়ে হাত পা মুখ ধুলাম, ধুয়ে নিয়ে জামা কাপড় আর ছাড়লাম, সেরে নিয়ে যে দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে এখন আর কি ড্রেসটা চেঞ্জ করে নিই, এই যে এটা জামাটা আর কি পরবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি, কারণ হচ্ছে ভুলে যাবো আবার ক্যামেরা অন করতে। কারণ আমরা ওইখান থেকে এসে নিয়ে আর কি ওই নতুন রাস্তাটার দিকে গিয়েছিলাম। ওই নতুন রাস্তাটা না হচ্ছে, জানো তো, ঘুরে ঘাড়ে তো চলে এলাম একটা দিন। আজকে মিস্ত্রিরা তো এলোই না, তো সকালবেলায় আমার মনটা খুব খারাপ লাগছিলো, কারণ ঘরের কাজটা যত তাড়াতাড়ি এগোবে না ততটাই আর কি ভালো। কারণ আজকে একদম দেখো বৃষ্টিও হয়নি, সকাল থেকে একদম একটুও বৃষ্টি হয়নি। ঝটপট করে আর কি এই ড্রেসটা চেঞ্জ করে নিই, নাইটিটা চেঞ্জ আর করে নিয়ে চলো চা আর করবো আর কি। আর দুপুরে তো সমস্ত বাসন কুসন মেজে ওই দেখো গামলা করে ধরে রাখা আছে, ওগুলো কি সব গোছাবো এখন ওই উপরটায়, তারপর আর কি চাটা করবো। তো চলো করে নিই ঝটপট করে চা খেতে, চা খাওয়ার চেষ্টা লাগছে। বন্ধুরা দেখো চা করে নিয়েছি এই যে আমার বাটিতে, বরের কাপেতে, এটা বরাবর কারণ আমি গরম চা একদম খেতে পারি না গো, খুব অসুবিধা হয়। আমি যেন কোথাও গেলে চা খাই না। এবার চাটা খেয়ে নিই, এখন কটা বাজে বলে তো 7:30 মতো বাজে। তারপরে কিছুক্ষণ পর আর কি মুগ কড়াই সেদ্ধ বসাবো, একটু তরকা করবো। এই যে বন্ধুরা রাতের খাবার আর কি করে নিয়েছি, সন্ধ্যেবেলা চাটা খেয়ে না একটুখানি বসেছিলাম, তো তারপরে আর কি উঠলাম, উঠে নিয়ে তরকা করলাম, করে নিয়ে দেখো রুটিও আমার করা কমপ্লিট। বরের ভাজা রুটি, এদিকে আমার প্লেন রুটি, আমারটা পরে একটা অন্য থালায় নিচ্ছি, একসাথে রেখেছি বলে দেখালাম তোমাদের। আর এই রুটিটা সকালবেলা গরুর জন্য রেখেছি। এই যে চাও করে নিয়েছি, আর ওদিকে দুধটাও দেখো ফুটিয়ে নিয়েছি। আমার তরকা রেডি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে দেখো আমার তরকা রেডি, খুব হালকাভাবেই আর কি করেছি, প্লেন তরকা, অল্প করে করেছি জানো তো, এখন বেশি আর করছি না, যদি সকালে না খাওয়া যায় সেই জন্য, এত গরম আছে না সেই জন্য আর কি। এই দেখো বাইরে ঘুটঘুট করছে অন্ধকার, তো দেখতে পেলে বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। বাইরে আর কি মেন যে আমাদের হাই মাস্টার আর কি জ্বলে, যেটা থেকে আর কি অনেকটা আলো আসে আমাদের বাড়ি পর্যন্ত আসে, বা ট্রান্সফরমারটা হয়তো কোনো গন্ডগোল হয়েছে, এত গরম না সেই জন্য জানো তো। তো একটা আওয়াজ হলো, তারপরে আর কি আলোটা গেল নিভে। তো আমাদের আপাতত এখন এই আলোটা আছে, তাই বরকে বললাম তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ি, যদি আবার লাইট অফ হয়ে যায় কোনো কারণে তাহলে তো হলো অন্ধকারে হাতড়াতে হবে সব কিছু, যতই এমার্জেন্সি আর থাকুক। তবুও তো না, একটা লাইট থাকা আর একটা এমার্জেন্সি লাইট দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা আর বড় করছি না। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।